এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য ক্যাপকাটে একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি এবং পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং রেশিও ইউটিউব থাম্বনেল এইটা সিলেক্ট করব। এরপর পাশের অপশনটাতে আসবো এবং কালার থেকে এইটার কালার রেড করে দেব। ব্যাকগ্রাউন্ড রেড করার পর এইটাকে সেভ করব এবং আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ওভারলেতে ক্লিক করে ওই ইমেজটা এখানে ইনপুট করব। এরপর এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব। এরপর এখানে একটা অপশন পাবো স্পেস, এইখানে এসে ডার্ক এইটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিলে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো এইখান থেকে আবার একটু স্ক্রল করে অপাসিটিতে চলে আসব। অপাসিটিতে আসার পর ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব এবং অপাসিটি 0 করে দেব। এরপর কিছু দূর এগিয়ে গিয়ে অপাসিটি আবার বাড়িয়ে দেব, ফুল না করে একটু কমিয়ে রাখবো, এতে করে ডার্ক এন্ড ফিল একটু ভালো আসবে এবং এর মাঝখানে একটা গ্রাফ অ্যাড করে দেব এবং ফাইনাল রেজাল্ট কিছুটা এমন পাচ্ছি। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে ক্যাপকাটে একটা ইমেজ ইনপুট করে নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি থাম্বনেলটা সিলেক্ট করলাম এবং থাম্বনেলটার শেষের অংশ কেটে দিয়ে ওভারলে থেকে আমরা একটা ভিডিও ফুটেজ ইনপুট করব। ভিডিও ফুটেজগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিও ফুটেজটা এখানে অ্যাড করে নিলাম এবং এটাকে ফুল স্ক্রিন করে দেব এবং বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা পরে ক্রপ করে কেটে নেব। তার আগে ওভারলে থেকে এরকম একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি, এটাকেও ফুল স্ক্রিন করে দেব এবং এইখান থেকে রিমুভ বিজিতে আসবো এবং ক্রোমা কি এর মাধ্যমে আমাদের যেই ভিডিও ফুটেজটার গ্রিন স্ক্রিন আছে সেটাকে আমরা রিমুভ করে দেব এবং ইন্টেন্সিটি একদম ফুল বাড়িয়ে দেব। এতে করে গ্রিন স্ক্রিনটা চলে যাবে এবং আমাদের ভিডিও ফুটেজটা দেখতে পাবো। তো এখান থেকে আমরা টাইমলাইন বরাবর সবগুলোকে ক্রপ করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমাদের এই ভিডিও ফুটেজটাকে উপরে অ্যাড করতে হবে, সেজন্য ভিডিও ফুটেজে ক্লিক করব এবং এখান থেকে একটু স্ক্রল করে মেইন ট্র্যাকে ক্লিক করব এবং এটাকে উপরে সেট হয়ে যাবে এবং এই ইমেজটাকে আমরা নিচে সেট করব, সেজন্য ওভারলেতে ক্লিক করব। এতে করে এটা ওভারলেতে চলে আসবে এবং গাছ ভাঙার যেই ভিডিও ফুটেজটা রয়েছে সেইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, সেজন্য লেয়ারে আসব এবং এইটাকে লেয়ার 1 করে দেব। এতে করে ওভারলে ভিডিও ফুটেজটা উপরে চলে আসবে। এরপর এটাকে সেভ করব এবং ওই প্রজেক্টে আবার ওপেন করব এবং ওভারলেতে যেগুলো আছে সবগুলো কেটে দেব। এরপর আবার ওভারলেতে ক্লিক করে ওই পূর্বের ওই ভিডিও ফুটেজটা এখানে ইনপুট করব এবং টাইমলাইনের সঙ্গে এটাকে ম্যাচ করে বড় করে দেব। এরপর কিছুটা এমন রেজাল্ট পাচ্ছি। তো আমরা টাইমলাইনে ক্লিক করব এবং এখান থেকে ওই রেড ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নেব এবং এটাকে প্লে করলে কিছুটা এমন রেজাল্ট পাবেন। ক্যাপকাটে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবং নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেব। এই ব্যাকগ্রাউন্ড আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং শেষের অংশটুকু কেটে দেব এবং ওভারলে থেকে একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি। এই ভিডিও ফুটেজটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি এবং এইখান থেকে রিমুভ বিজিতে আসবো এবং যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ইন্টেন্সিটি বাড়িয়ে দেব। এটাকে এভাবে রেখে দিয়ে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ইমেজ সাইজ থেকে এটাকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা শেপ নিব এবং শেপটাকে কিছুটা কাস্টমাইজ করব। আপনারা ঠিক আমার মতোই করে এই কাস্টমাইজ করে নেবেন এবং এখান থেকে কালার রেড করে দেব। এরপর রিলেটিভ পজিশন থেকে মাঝখানে এই দুইটা অপশনে ক্লিক করব, এতে করে এটা মিডল পয়েন্টে সেট হয়ে যাবে। এরপর আমরা এই লেয়ারটাকে এইখান থেকে কপি করে নিচ্ছি। কপি করা লেয়ারটাকে একটু ছোট করে এই রেড লেয়ারের উপরেই একটু পজিশন মতো সেট করে দেব। পজিশন মতো সেট করার পর কালার অপশনে আসব এবং এইখান থেকে এটা কালার হোয়াইট করে দেব। এরপর এটাকে আবার কিছুটা কাস্টমাইজ করে নেব এবং আমার মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। এরপর লেয়ার অপশন থেকে এই দুইটাকে অ্যাডজাস্ট করব। এটার জন্য একটা লেয়ারে ক্লিক করে ধরে নিচে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এটার পর দুইটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই ডুপ্লিকেট এখানে ক্লিক করলে এটা দুইটা মিলে একটা লেয়ার হয়ে যাবে। এরপর ইরেজার কালার এই অপশনটাতে আসবো এবং এটা ওপেন করে দেব। এতে করে অটোমেটিক্যালি হোয়াইট কালার রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে এটাকে সেভ করার আগে এখানে একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এখানে একটা টেক্সট অ্যাড করবেন এবং এখানে এটাকে ট্রান্সপারেন্ট করে এটাকে সেভ করব। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করব এবং সেই ভিডিও ফুটেজগুলো এখানে রেখে দেব। এরপর ওভারলেতে ক্লিক করে আমাদের ওই ইমেজটা এখানে ইনপুট করব। আমি যেহেতু ট্রান্সপারেন্ট করে সেভ করেছিলাম না, সেজন্য রিমুভ বিজি থেকে এটাকে ট্রান্সপারেন্ট করে নেব। এরপর এটাকে বড় করে দেব এবং সামনের কিছুটুকু অংশ কাটবো
এবং এটাকে একটু সামনে এগিয়ে নিয়ে আসবো এবং এটাকে এই সিলের সঙ্গে মিডিল পয়েন্টে সেট করে দেবো, যাতে করে এই সিলটা যেখানে পড়েছে সেই মিডিল পয়েন্টে এই সোর্ট আউট লেখাটা হয়ে থাকে। তো এখান থেকে এটা করার পর আমরা লেয়ার অপশনে আসবো এবং লেয়ারে ক্লিক করে এটা লেয়ারের নিচে সেট করে দেবো এবং এটাকে আবার কিছুটা কাস্টমাইজ করে নেব, কারণ এটা মিডিল পয়েন্টে সেট হয়নি। তো কিছুটা কাস্টমাইজ করে নেবেন, এতে করে এটা ঠিক মতো পজিশনে সেট হয়ে যাবে। এরপর স্প্লিচে এসে যে কোনো একটা স্প্লিচ দিয়ে দিবেন, এতে করে এটা আরো সুন্দর হবে। তো এখানে আমি এটা পজিশন মতো দিয়ে দিলাম। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের বদলে এখানে আমরা একটা পত্রিকার কাগজ স্ক্রিনশট করে রেখেছি, সেটা এখানে ইনপুট করব। তো এখান থেকে একটা পত্রিকার কাগজ ইনপুট করব। এরপর এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেবো এবং এখানে যেখানে লেখা বেশি আছে সেখানে এটা সেট করে দেব। এরপর ফাইনাল রেজাল্ট কিছুটা এমন পাবেন। তো এটার জন্য অ্যালাইট মোশন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আমার কাছে প্রিমিয়াম ভার্সন আছে, আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট একটা তৈরি করে নিচ্ছি এবং এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করব। এরপর এখান থেকে আমরা আরেকটা ইমেজ ইনপুট করব, যেটাকে আমরা রোলিং আচ্ছা যাই হোক, আমরা এই অ্যানিমেশনটা তৈরি করব, সেজন্য আমরা এখানে একটা থাম্বনেল ইম্পোর্ট করলাম এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটার সাইজ একটু ছোট করতে হবে, সেজন্য তৃতীয় নাম্বার লেয়ারে আসবো এবং এটাকে বাম দিকে মুভ করব, এতে করে এটার সাইজ ছোট হয়ে যাবে। এবং ইফেক্ট অপশনে আসবো এবং এখানে গিয়ে লিখবো পেজ CURL। এটা লিখলে এটা পেয়ে যাবো। তো এটা সিলেক্ট করব এবং এখানে 4টা অপশন দেখতে পাবো, যেটির মধ্যে আমাদের প্রয়োজন পড়বে ট্রানজেকশন ইন। এটাতে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এই লেয়ারটা কিছুটা কাস্টমাইজ করতে হবে। সেজন্য এই লেয়ারে আমরা প্রথমেই অ্যাঙ্গেল এই অপশনটাতে আসবো এবং একদম মিডিল পয়েন্টে সেট করে দিব, একদম 0 করে দেবো এটা। এরপর রেডিয়াস অপশনে আসবো এবং এটাকে 55 করে দেবো এবং একটু স্ক্রল করে নিচে আসবো এবং যেটা অ্যাঙ্গেল রয়েছে সেটাকে একদম 0 করে দেবো। তো এরকম করে কিছুটা কাস্টমাইজ করার পর আমরা এই ভিডিওর যে কিফ্রেম রয়েছে কিফ্রেমটাকে একটু দূরে সরিয়ে দেবো, এমন পজিশনে সরাবো যাতে করে এটা একটু আস্তে আস্তে এটা আনফোল্ড হতে থাকে। তো সেজন্য আমরা একটু কিফ্রেমটাকে দূরে সরিয়ে দেবো এবং এটাকে একবার প্লে করে দেখবো। এখন এই থাম্বনেলটাতে বর্ডার অ্যাড করব, সেজন্য থাম্বনেলে ক্লিক করব এবং বর্ডার অ্যান্ড শ্যাডো এটাতে ক্লিক করে স্ট্রক এটা ওপেন করে দেব এবং এখান থেকে কালার রেড সিলেক্ট করব। এছাড়াও আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন এবং এটাকে আপনার নিজের মতো করে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এই লেয়ারটাকে যে কোনো দিকে মুভ করলে এটা বর্ডার অপাসিটি কমবে এবং বাড়বে। তো এরপর এই পাশের 3টার অপশনের মধ্যে একদম শেষের অপশনটা চালু করব। এখানে আমরা শ্যাডো অ্যাড করতে পারবো। শ্যাডো অপশনটা অন করে দিয়ে যে কোনো কালার সিলেক্ট করলে এই কালারের শ্যাডো হয়ে যাবে। দেন ফাইনাল রেজাল্ট।